শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ভিউ মেনু এর কাজ করব। সর্বপ্রথমে আমরা মেনু বার থেকে ভিউ মেনুতে ক্লিক করি। ভিউ মেনুতে ক্লিক করার ফলে ভিউর ভিতরে যে সাব মেনুগুলো ছিল তা এখানে ওপেন হয়েছে। তো ভিউ মেনুতে ক্লিক করার পর আমরা প্রথমে জুমের কাজে আসি। জুমটা কি? জুম হচ্ছে থেকে কোনো কিছুকে বড় বা ছোট করে দেখাকে জুম বলা হয়। মনে করি কোনো বস্তুকে জুম করে যদি আমরা বড় করে প্রিন্ট করি তাহলে মূল বস্তুর কোনো পরিবর্তন ঘটবে না। যেমন ধরি, আমরা বিভিন্ন জায়গায় যখন ভ্রমণে বের হই তখন পথে দেখা যায় কোনো কিছুর অ্যাড দেয়া হয়েছে বিলবোর্ডে। যে পণ্যের অ্যাড দেওয়া হয়েছে সেখানে দেখা যায় পণ্য এবং একটি মানুষ বা একের অধিক মানুষ থাকতে পারে। যে বিলবোর্ডটি বিশাল বড় আকৃতির, সেই বিলবোর্ডটিতে যদি একটি বা একের অধিক মানুষ থাকে বা সেই পণ্যের অ্যাড থাকে, সেই পণ্যগুলোন বা মানুষগুলোন অনেক বড় সাইজের দেখা যায়। কিন্তু কথা হচ্ছে ওই মানুষটি তো অত বড় নয়। ঠিক তেমন এখানে আপনি দেখেন, আমরা গত ক্লাসে দেখেছিলাম পেজ লেআউটের কাজ। পেজ লেআউটের ভিতর থেকে পেজ সেটআপের কাজ দেখেছিলাম। এই পেজ সেটআপে দেখেন পেপারের এখানে সাইজটা কত দেয়া আছে। পেপারের সাইজটা দেয়া আছে 8.5 আর হাইট মানে উচ্চতা দেয়া আছে 11। তো এই পেপারের মূল সাইজটা হচ্ছে 8.5 এবং 11 সাইজ। তো বন্ধুরা দেখেন, ভিউতে গিয়ে আমরা জুমে ক্লিক করব। জুমে ক্লিক করার পর যদি আমি এখান থেকে 200%-এ ক্লিক করে ওকে দিই তাহলে এখানে পেপার সাইজটা অনেক বড় দেখা যাচ্ছে। আগে ছিল এমনই একটি পেপার, কিন্তু 200% জুম করার ফলে পেপারটা অনেক বড় আমরা দেখতে পাচ্ছি। তো এখানে বন্ধুরা দেখি যে পেপারটা বড় হলো না জুম সাইজটা বড় হলো। তো পেজ লেআউট, পেজ সেটআপ 8.5, 11ই এখানে পেজের সাইজটা আছে, কিন্তু আমাদের পেপারটা অনেক বড় দেখাচ্ছে। এর কারণ হচ্ছে জুম আমাদের এখানে 200% করা হয়েছে। তো দেখেন, এখানে যদি আমি একটি ওয়ার্ড লিখি, গুড, গুড ওয়ার্ডটি লিখেছি। আমরা হোম মেনুতে গিয়ে দেখি এই গুডের লেটার সাইজটা কত আছে। গুড এই সাইজটা আছে, লেখার সাইজটা আছে 11। তো 11 সাইজটা এখানে যত বড় করে শো করেছে তো মনে হচ্ছে অনেক বড় প্রিন্ট হবে। আসলে না, 11 সাইজ যতটুকু ততটুক আকৃতির প্রিন্ট হবে। এবার দেখেন, ভিউ মেনুতে গিয়ে আমরা জুমে ক্লিক করি, করে আমরা যদি 75% জুমে ক্লিক করে ওকে দিই তাহলে গুড লেখাটি অনেক ছোট হয়ে গেছে। কিন্তু এটা লেখাটি ছোট হয় নাই, এখানে গুড এই যে পেজের যে সাইজটা ছোট করে দেখানো হচ্ছে এবং গুড লেটারটাকেও ছোট করে দেখানো হচ্ছে। কিন্তু মূল বস্তু পেপার সাইজ এখানে দেখেন 8.5 এবং 11 অপরিবর্তিত আছে। আমাদের মূল বস্তু 8.5 এবং 11। তো এটা আমাদের ঠিক আছে, মূল বস্তু ঠিক আছে। আবার হোমে গিয়ে দেখি যে 11 লেটার সাইজ তাও ঠিক আছে, কিন্তু ভিউতে গিয়ে যখন আমরা জুম করেছি 75% তখন লেখার সাইজটা প্লাস
আপনার পেজের সাইজটা ছোট করে আপনার মনিটরের উপরে শো করেছে। এ দিয়ে প্রমাণ হয় যে এখানে মূল বস্তু যত ছোট বা বড় করে দেখাক না কেন, জুমের মাধ্যমে মূল বস্তুর কোনো পরিবর্তন হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখেন জুমের ভিতরে এখানে, তাহলে জুমের কাজটা আপনারা তো মোটামুটি বুঝতে পেরেছেন। এবার দেখেন রুলার। তার আগে একটু দেখে নিই জুমের ভিতরে আরও একটি কাজ আছে, যেটা এখানে 200, 175। তো এই 200, 175 ছাড়াও আমরা বড় বা ছোট করতে পারবো। তা কত বড় বা কত ছোট করতে পারবো সেইটা দেখে নিই। তো আমরা এখানে 9 প্রেস করলাম, দিয়ে ওকে। তো এখানে একটি কমান্ড দেখা যাচ্ছে, দি নাম্বার মাস্ট বি বিটুইন 10 অ্যান্ড 500। দি নাম্বারটি মাস্ট বি অবশ্যই হতে হবে বিটুইন 2-এর মধ্যে 10 এবং 500। তো এই নাম্বারটি 10 এবং 500-র ভিতরে হতে হবে, তাহলে জুম এখানে শো করবে, না হলে জুম এখানে নিবে না। তো আমরা সর্বোচ্চ দিয়ে দেখি 500। হ্যাঁ বন্ধুরা, দেখা যাচ্ছে এখানে সর্বোচ্চ 500 মানে অনেক বড় সাইজ এখানে শো করেছে। তো গুডটা এখানে অনেক বড় দেখা যাচ্ছে। হোমে গিয়ে দেখি না, গুডের যে প্রিন্ট সাইজটা হবে 11, তা কোনো অপরিবর্তন মানে পরিবর্তন হয় নাই, অপরিবর্তিত রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখেন, আমরা পেজ লেআউটে গিয়ে পেজ সেটআপে আসি আবারও 8:30, 11 ও কোনো পরিবর্তন হয় নাই। তো এ দিয়ে প্রমাণ হয় যে যত বড় বা ছোট করে এখানে দেখানো হোক না কেন, আমাদের মূল বস্তুর কোনো পরিবর্তন হবে না। জুমটা শুধু ব্যবহার করা হয় ছোট করে দেখার জন্য বা বড় করে দেখার জন্য। এবারে আসি আমরা রুলারের কাজে। রুলারটা কি? রুলার হচ্ছে স্কেল। দেখেন পেজের উপরে একটি স্কেলের মতো দেখা যাচ্ছে বা রুলারের মতো দেখা যাচ্ছে। এখানে যদি টিক থাকে তাহলে এটা শো করবে, আর এখানে যদি টিক না থাকে তাহলে এটা আর শো করবে না। এই যে যে বক্সটা দেখা যাচ্ছে, এখানে একটা টিক চিহ্ন আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে টিক চিহ্ন ক্রিয়েট হয়ে যাবে। এই বক্সটিকে বলা হয় চেক বক্স। চেক বক্সে একটা ক্লিক করার সাথে সাথে টিক চিহ্ন হয়ে গেছে। তো দেখেন মার্জিনের পেজের উপরে যে রুলারটা দেখা যাচ্ছে, এই রুলারটাকে এখানে ক্লিক করলে চেক বক্সে ক্লিক যদি থাকে তাহলে রুলারটা থাকবে, চেক বক্সে যদি ক্লিক না থাকে তাহলে রুলারটা থাকবে না। তবে আমাদের কাজের সুবিধার জন্য চেক বক্সে ক্লিক করে রাখবো। তারপর দেখেন গ্রেডিয়েন্ট। তারপর দেখেন গাইড। তারপর দেখেন গ্রিড লাইন। গ্রিড লাইনটা কি? যখন আপনি গ্রিড লাইনে ক্লিক করেছেন তখন দেখেন পেজের উপরে গ্রাফ কাগজের মতন অপশন ক্রিয়েট হয়েছে। তো দেখেন আবারও যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে চেক বক্সে টিক নাই, গ্রাফ কাগজের মতো সেই অপশনটাও নাই। তো আমাদের এটা প্রয়োজন নাই, তাই এটা আমরা টিক রাখবো না। এভাবে অনেকগুলো আছে, এগুলো আমাদের এখন আর প্রয়োজন নেই, কাজের সময় প্রয়োজন হয় না। কখনো যদি আপনার কাজ করতে করতে দেখা যাচ্ছে কোথাও ক্লিক লেগে গেছে, লেগে এমন একটি পেজ সৃষ্টি হয়ে গেছে, তখন আপনি একটা বিপদে পড়ে যাবেন। ভাববেন কি যে কী হলো, পেজটা কী হলো, বাম দিকে ডান দিকে দেখা যাচ্ছে না, উপরে নিচে ঘোরালেও মাউসের চাকা ঘোরালেও যাচ্ছে না, কি সমস্যা হলো এখানে। তখন আপনি কি করবেন, ভিউ মেনুতে গিয়ে এই অপশনগুলো চেক করবেন যে কোথায় কী অবস্থায় আছে। দেখবেন যদি ওয়েব লেআউট এ থাকে ক্লিক করা,
তাহলে আপনি প্রিন্ট লেআউটে ক্লিক করবেন। তাহলে এখানে ওয়েব লেআউট মানে অস্বাভাবিক, প্রিন্ট লেআউট মানে স্বাভাবিক। তারপর দেখেন ফুল স্ক্রিন। ফুল স্ক্রিনটা হচ্ছে পেজের, দেখেন কিছু অংশ দেখা যাচ্ছে এখানে, আর বাকি কিছু অংশ নিচের দিকে দেখা যাচ্ছে। তাহলে উপরের দিকে কিছু অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি না। আবার চাকা ঘোরালে নিচে নামলে কিছু অংশ দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি একসঙ্গে দেখতে চাই তাহলে এখানে ফুল স্ক্রিনে ক্লিক করব। দেখেন ফুল স্ক্রিন মানে পুরো পেজটা একবারেই শো করেছে স্ক্রিনের উপরে। এই দেখেন উপরে, আর এইটা হচ্ছে নিচে, বাম ডান তো দেখতেই পাচ্ছেন। আবার এখান থেকে যদি আমরা সেই আগের পেজে ফিরে যেতে চাই তাহলে দেখেন মনিটরের ডান দিকে একটি ক্লোজ চিহ্ন আছে, ক্লোজে আমরা ক্লিক করব। ক্লোজে ক্লিক করার পরে আমাদের মূল পেজে ফিরে আসলাম। বন্ধুরা দেখেন এখানে আমরা যে কাজগুলো নিয়ে করেছি শুধুমাত্র আমাদের এখানে এই কাজগুলো নিয়ে লাগে, আরও যে অপশনগুলো আছে এই অপশনগুলো না আমাদের এখানে কোনো প্রয়োজন নাই। যেমন এখানে শিখলাম আমরা জুম, রুলার, গ্রিড লাইন যদি প্রয়োজন হয়, ওয়েব লেআউট, ওয়েব লেআউট পেজটা যদি কখনো ওয়েব লেআউটে পরিণত হয়, প্রিন্ট লেআউট স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে হবে, ফুল স্ক্রিন, আর এখানে করলাম জুমের কাজ তো বলেছি। তো এই ছিল ভিউ মেনু এর কাজ। ভিউর ভিতরে যে কাজগুলো আমরা দেখলাম এতক্ষণ, শিক্ষার্থী বন্ধুরা আপনারা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং আমার পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে পঞ্চম ক্লাস এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।